হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো গত পর্বে আমরা ফাইল রিবন নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা হোম রিবন নিয়ে আলোচনা করব। তো হোম রিবনে আমরা যদি দেখুন যে মাইক্রোসফট ওয়ার্ডের মতনই বেশ কিছু সিমিলারিটি এখানে আছে। আমাদের এখানে ফন্ট, ক্লিপবোর্ড প্রায় একই, এখানে ভিন্ন কিছু বিষয় আছে। তো আমরা আজকে এই হোম রিবন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করে দেই। তো আমরা হোম রিবনের প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে ফন্ট সেকশন, এখানে ক্লিপবোর্ড। দেখুন ফন্ট সেকশনে ওই সেম সিস্টেম ওয়ার্ডে আমরা যেভাবে দেখেছিলাম যে এখানে ফন্ট পরিবর্তন করা যায়, এখান থেকে ফন্ট সাইজ নির্ধারণ করে দেওয়া যায়, এখান থেকে আমরা ফন্ট ছোট বড় করতে পারি। দেখুন আমরা এখানে যদি কোনো টেক্সট লিখি একটা সেলের মধ্যে, আমরা এখানে লিখলাম গ্রাফিক স্কুল, আমরা এখানে লিখলাম গ্রাফিক স্কুল। লেখার পরে আমরা এই টেক্সটটিকে এখানে ডাবল ক্লিক করে টেক্সটটিকে ভালোভাবে সেলটিকে আমরা সমানভাবে নিলাম। এরপরে আমরা এই সেলটি সিলেক্ট করার পরে আমরা যদি দেখুন এখান থেকে আমরা ওই মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে ফন্ট পরিবর্তন করেছিলাম এখানেও আমরা সেম সিস্টেমে ফন্ট পরিবর্তন করতে পারি। দেখুন তো এভাবে আমরা ফন্ট পরিবর্তন করতে পারি। এরপরে দেখুন ফন্ট সাইজ, আমরা এখান থেকে ফন্ট সাইজটা বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। এখান থেকেও আমরা সেম সিস্টেমে ফন্টকে ছোট বড় করতে পারি। এরপরে আমরা এখান থেকে ফন্টকে আগের মতন এভাবে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। সেম সিস্টেম আমরা ওয়ার্ডে যেভাবে করেছিলাম এখানেও সেম সিস্টেম। আবার ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে। তো এরপরে দেখুন এখানে পেইন্ট বাকেট টুল যেটাকে বলা হয় ফিল কালার, এবং এখানে ফন্ট কালার দুইটি। আমরা এখান থেকে ফন্ট কালার এখান থেকে এখানে ক্লিক করে আমরা ফন্ট কালার চুজ করতে পারি। দেখুন এখানে অনেকগুলো ফন্ট কালার দেওয়া আছে, আমি একটা চুজ করলাম। এখান থেকে ফন্ট কালার আমরা নিতে পারি, আমি এটাকে বড় করে দিই। গ্রাফিক স্কুল দেখুন। এরপরে আমরা এখানে আরও মোর কালারসের মধ্যে থেকে আরও অনেক ধরনের ফন্ট কালার এখানে আছে, আমরা আমাদের ইচ্ছে মতো আমরা ইউজ করতে পারি। এখানে আরও অনেক ভেরিয়েশন দেওয়া আছে, আমরা দেখে আমরা চুজ করে ইউজ করব। এরপরে দেখুন এখানে ফিল কালার, যেটি আমরা আমাদের এই সেলটিকে একটি নির্ধারিত সেলকে আমরা কালার করতে পারি। এজন্য আমরা এই ফিল কালারের মাধ্যমে এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পরে দেখুন ওই সেম সিস্টেম আমরা মাউস নিয়ে যাব, দেখতে পাবো যে কালারগুলো পরিবর্তন হচ্ছে। আমরা এখান থেকে কালারটি চুজ করে দিতে পারি। দেখুন আমাদের ফিল কালারটি হয়ে গেল সেলের মধ্যে। এরপরে আমরা যদি আবার ক্লিক করি ফিল কালার থেকে এখানে নো ফিল করে দিই, দেখুন ফিল কালারটি চলে যাবে। তো এইভাবে আমরা ফন্টের যে পরিবর্তনগুলো এভাবে করতে পারি। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট চাপলে আবার লেখাটি চলে যাবে। আবার যদি প্রয়োজন হয় আমরা কন্ট্রোল জেড প্রেস করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। দেখুন তো এই হলো ফন্টের যে বিষয়গুলো। তো এখানে আরেকটি বিষয় সেটা হলো দেখুন এখানে এটি হলো বর্ডার যেই আমরা ওয়ার্ডে টেবিল যখন ডিজাইন করেছিলাম তখন আমরা বর্ডারের ব্যবহার দেখেছিলাম। তো এখানে এগুলো এক একটা সেল টেবিল হিসেবে এগুলো আমরা ব্যবহার করি। তো আমরা যদি এটিকে দেখুন আমরা এটিকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি যদি এই এরিয়াটা সিলেক্ট করার পর এখান থেকে বর্ডারে ক্লিক করি, দেখুন এখানে ওই আমরা টেবিলে যেভাবে বর্ডার ব্যবহার করেছিলাম এখানেও সেম সিস্টেমের বর্ডার ব্যবহার করতে পারি। দেখুন আমরা যদি এখান থেকে অল বর্ডার করে দিই আমরা দেখতে পাবো যে আমরা যে এরিয়াটি সিলেক্ট করেছিলাম সেই এরিয়া জুড়ে ওই সেমভাবে বর্ডার লাইনটি চলে আসলো। তো এই যে সেলগুলো আমরা দেখতে পাচ্ছি এই সেলগুলো আসলে প্রিন্ট প্রিভিউতে এই সেলগুলো এভাবে দেখাবে না, এগুলো জাস্ট গ্রিড লাইন হিসেবে দেওয়া আছে। আমরা যদি এখানে এইভাবে বর্ডার ফিল করি অর্থাৎ বর্ডারটি নেই তাহলেই আমার প্রিন্টের মধ্যে আমরা দেখতে পাবো। আমরা যদি দেখুন ফাইল থেকে এখানে যদি প্রিন্টে যাই, প্রিন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধু এতটুকু অংশ আমরা সিলেক্ট করছিলাম টেবিলটি, এই জন্য আমাদের এখানে টেবিল দেখাচ্ছে, কিন্তু এখানেও তো টেবিলগুলো ছিল অর্থাৎ এই গ্রিড লাইনগুলো ছিল। তার মানে এই হলো যে এই গ্রিড লাইনগুলো আমরা প্রিন্টের ক্ষেত্রে দেখতে পারবো না। আমরা যে অংশটুকু সিলেক্ট করে এইভাবে বর্ডার দিয়ে দিব সেই অংশগুলো আমরা আমাদের প্রিন্ট এরিয়ার মাঝে দেখতে পাবো। তো এই হলো মোটামুটি বিষয়। এখান থেকে আমরা আমাদের বর্ডার এরিয়াকে সিলেক্ট করে দেখুন এখানে বিভিন্নভাবে আমরা বর্ডারটি দিতে পারি। আমরা নো বর্ডার করে দিলে বর্ডারটি চলে যাবে। আবার যদি আমরা এটিকে সিলেক্ট করার পর দেখুন বর্ডার টপ বর্ডার যদি আমরা রাখি, দেখুন আমাদের শুধু আমাদের সিলেক্টেড এরিয়ার শুধু টপে বর্ডারটি থাকবে। এভাবে আমরা বটমে নিতে পারি, লেফটে রাইটে, আমাদের যে কোনো দিকে আমরা এভাবে বর্ডারটি নিতে পারি। আমরা সিলেকশন করার পরে আবার যদি নো বর্ডারে ক্লিক করি, দেখুন নো বর্ডারে ক্লিক করলে আবার বর্ডারগুলো চলে যাবে। এভাবে আমরা বর্ডারগুলো ব্যবহার করব। এখানে আরও মোর বর্ডার্সের মধ্যে ক্লিক করে দেখুন এখানে বর্ডারে আরও অনেক অপশন আছে। তো আমরা ওয়ার্ডে এগুলো ব্যবহার দেখে এসেছি অলরেডি। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পারতেছেন।
তো আজকের পর্বে আমরা শুধু ফন্ট সম্পর্কেই জানবো, পরবর্তী পর্বে আমরা ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।